নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব চরণামৃত আসলে কি এবং এই চরণামৃতের গুরুত্ব কি। চরণামৃত এর আক্ষরিক অর্থ হল 5 অমৃত, যা হিন্দু ধর্ম অনুসারে বিভিন্ন পার্বণ এবং শুভ কাজে ব্যবহার করা হয়। এই চরণামৃত 5টি উপাচারের এক মিশ্রণ। ভগবানকে স্নান করানো হয়, সেই স্নানের জল হল চরণামৃত। গন্ধ ও পুষ্পসহ সেই জল ভগবানের চরণ বেয়ে নেমে আসে। এরপর তা সংগ্রহ করে তার সাথে দধি মেশানো হয়। এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদপূর্ণ তো হয়ই, তার পাশাপাশি তাতে পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণ অনুসারে যে ব্যক্তি কোনোদিন দান, যজ্ঞ এবং পূজা অর্চনা করেনি, সেও যদি ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে, তবে সে পরমধামে প্রবেশ করার যোগ্য হয়। ভগবানের শ্রীবিগ্রহ দর্শন ও অভিবাদন করতে এসে যদি কেউ বিনম্র হয়ে 3 বিন্দু চরণামৃত জল পান করে, তবে সে পরমানন্দ লাভ করে। এই চরণামৃততে থাকে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, ইক্ষুগুড় বা শর্করা মিশ্রিত, তুলসী, চন্দন ইত্যাদি মিশ্রিত ভগবান বিষ্ণুকে স্নান করানো জল। এই চরণামৃত দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়। প্রসাদ আকারে এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে এই পানীয় পান করার সময় ব্যক্তির মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। পুজোয় চরণামৃত উৎসর্গ করা হয়। অভিষেকের সময় তা ব্যবহার করা হয়। আবার বিবাহ কার্যেও এই চরণামৃত ব্যবহার করা হয়। ধর্মীয় তাৎপর্য থাকলেও এর আয়ুর্বেদ শাস্ত্রেও যথেষ্ট গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ মতে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় যে ব্যক্তি বিশ্বস্তভাবে চরণামৃত পান করেন, সে জীবনে সমস্ত ধরনের সুখ এবং সমৃদ্ধি লাভ করে। চরণামৃত সবসময় কাঁচের বা রূপের পাত্রে রাখলে এটি বহু রোগকে দূরে রাখতে পারে। এর মধ্যে থাকা তুলসী পাতা তার গুণমানকে আরও বৃদ্ধি করে। চরণামৃত গ্রহণ করলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। এই ছিল চরণামৃতের গুরুত্ব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।